নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি পাখি আপনাদের কাছে নিয়ে এসেছি বাংলা সাহিত্যের কিছু অনবদ্য গল্প সমাহার। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাক্ষসে পাথর। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখন আমি শুরু করছি আজকের গল্প রাক্ষসে পাথর। বুড়ো মাঝি বলল, বাবু, বেড়াতে এসেছেন? বেরিয়ে ফিরে যান। ওই দ্বীপে যাবেন না, ওখানে দোষ লেগেছে। আমরা একটু অবাক হলো। দোষ লেগেছে মানে কি? দ্বীপের আবার দোষ লাগে কি করে? বিমান বলল, বুড়ো কর্তা, তুমি যা টাকা চেয়েছো তাই দিতে আমরা রাজি হয়েছি। তবু তুমি আমাদের নিয়ে যাচ্ছ না কেন? ওই দ্বীপে কি আছে? বুড়ো মাঝি তার সাদা দাড়ি চুলকোতে চুলকোতে বলল, কিছুই নেই। সেই কথাই তো বলছি, শুধু শুধু ওখানে গিয়ে কি করবেন? বুড়ো মাঝি হাল ধরেছে, আর দাঁড় বাইছে তার নাতি। ওই নাতির বয়স তো 14 বছর হবে। ওর নাম সুলেমান। সে কেমন যেন ভয়ে ভয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। বুড়ো মাঝি যতই না বলছে ততই আমাদের জেদ চেপে যাচ্ছে। একটা সাধারণ দ্বীপ, সেখানে কি এমন ভয়ের ব্যাপার থাকতে পারে? কত জাহাজ যাচ্ছে ওখান দিয়ে, এরকম কিছু থাকলে সবাই জানতে পারতো। হলদিয়াতে বিমানের দাদা চাকরি করে। আমি আর বিমান কয়েকদিনের জন্য এসেছি এখানে বেড়াতে। হলদিয়া জায়গাটা বেশ সুন্দর। নতুন বন্দর, নতুন শহর গড়ে উঠেছে। চারিদিকে সবই নতুন নতুন বাড়ি, অনেক ফাঁকা, অনেক ফাঁকা জায়গা। শহরটার একদিকে গঙ্গা আর একদিকে হলদি নদী। সকালবেলা নদীর ধারে জেলেরা মাছ বিক্রি করতে আসে। আমরা সেই মাছ কিনতে গিয়েছিলাম। ঘাটে অনেকগুলো নৌকো বাঁধা। নৌকো দেখেই আমাদের মনে হলো, একটা নৌকো ভাড়া করে নদী বেরিয়ে এলে কেমন হয়। একজন মাঝিকে জিজ্ঞেস করতেই সে রাজি হয়ে গেল। 30 টাকা দিলেই সে যতক্ষণ ইচ্ছে আমাদের ঘুরিয়ে আনবে। আমি আর বিমান দুজনেই সাঁতার জানি, সুতরাং আমাদের দলের ভয় নেই। বিমান তো সুইমিং কম্পিটিশনে অনেকবার প্রাইজও পেয়েছে। আমি আগেই শুনেছিলাম যে হলদিয়ার কাছে একটা দ্বীপ আছে, তার নাম আগুনমারির চর। আগে সেই চরটা মাঝে মাঝে ডুবে যেত, আবার মাঝে মাঝে জেগে উঠতো। এখন আর সে ডোবে না। এখন সেখানে গাছপালা জন্মে গেছে। কোনো মানুষজন অবশ্য সেখানে এখনো থাকে না। নৌকা দেখেই আমরা ওই দ্বীপটার কথা মনে এসেছিল। নতুন দ্বীপ মানেই তো নতুন দেশ। ওখান থেকে ঘুরে এলে একটা নতুন দেশ দেখা হয়ে যাবে। অনেকদিন বাদে যখন ওই দ্বীপেও অনেক ঘরবাড়ি হয়ে যাবে, কলকারখানা বসবে, তখন আমরা বলবো, জানো, যখন আগুনমারিতে গিয়েছিল তখন এসব কিছু ছিল না, শুধু গাছপালা আর ইত্যাদি ইত্যাদি। গাছপালা ছাড়া আর কি আছে সেই দ্বীপে? বুড়ো মাঝি ভয় পাচ্ছে কেন? নৌকোয় চড়বার সময় মাঝিদের কখনো চটাতে নেই। সেই জন্য আমি অনুনয় করে বললুম, ও বুড়ো কর্তা, বলো না, সেখানে কি আছে? কেন আমাদের যেতে বারণ করছো? বুড়ো মাঝি বলল, কিছু নেই তো, বলছি গো বাবু, শুধু কয়েকটা গাছ আর বালি, আর ওই শামুক ঝিনুক ভাঙা। বিমান বলল, তাহলে আমাদের সেখানে নিয়ে যেতে চাইছো না কেন? সেখানে কি ভয়ের কিছু আছে? বুড়ো মাঝি বলল, আকাশে মেঘ দেখেন না বাবু, এখন আর অত দূরে যাওয়া ঠিক নয়। সেই কিনারায় কিনারায় থাকাই ভালো। বিমান বলল, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো? সামান্য মেঘে এত কখনো ঝড় ওঠে? তুমি আমাদের নিয়ে যেতে চাও না তাই বলো। আমি বুড়ো মাঝির নাতিকে জিজ্ঞেস করলুম, সুলেমান, তুমি গেছো সেই দ্বীপে? সেখানে ভয়ের কিছু আছে? সুলেমান তার দাদুর দিকে তাকালো একবার, তারপর বলল, ভয়ের কিছু নেই গো। অন্য কিছু দেখা যায় না, তবে সেখানে গেলি যেন মনটা কেমন কেমন করে, মনটা খারাপ হয়ে যায়। এ তো আরো অদ্ভুত কথা, একটা দ্বীপে গেলে মন খারাপ হয়ে যায়। আমি আর বিমান দুজনেই হেসে উঠল।
তাহলে তো যেতেই হবে ওখানে। বুড়ো মাঝিকে বললুম, তুমি যদি না নিয়ে যেতে চাও আমাদের, ফেরত নিয়ে চলো, আমরা অন্য নৌকো ভাড়া করব। বুড়ো মাঝি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি, সে টাকা ফেরত দেওয়া পাপ। তবে চলেন, নিয়েই যাই, পরে যেন আমাকে দোষ দেবেন না। ওরে সুলেমান, ভালো করে টান। আকাশে মেঘ আছে বটে, কিন্তু জমাট কালো নয়। সেই মেঘের ছায়া পড়েছে জলে, রোদ নেই, বেশ ছায়া ছিল। নদীতে বড় বড় ঢেউ। এখানে নদী প্রায় সমুদ্রেরই মতন, এপার ওপার দেখাই যায় না। পাশ দিয়ে জাহাজ কিংবা স্টিমার গেলে আমাদের নৌকা দুলে দুলে উঠছে। খানিকক্ষণ পরে বুড়ো মাঝি ডান হাত তুলে বলল, ওই যে দেখেন, আগুনমারির চড়া, দেখলেন তো? আমি আর বিমান দুজনেই ঘাড় ফেরালুম। মনে হলো নদীর বুকেই যেন কয়েকটা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, মাটি দেখা যাচ্ছে না। বুড়ো মাঝি বলল, দেখা হলো তো, এবার নৌকা ঘোরাই। আমি আর বিমান একসঙ্গে বলে উঠলুম, সে কি, আমরা কাছে যাব না? কাছে গিয়ে কি করবেন, দেখার তো কিছুই নেই। বিমান এবার বেশ রেগে গিয়ে বলল, তোমার মতলব কি বলো তো বুড়ো কর্তা? ওই দ্বীপে কি তোমার কোনো জিনিসপত্র আছে? ওখানে আমাদের যেতে দিতে চাও না কেন? বুড়ো মাঝি আমতা আমতা করে বলল, দেখা তো হলোই, আরো কাছে গিয়ে লাভটা কি? বিমান বললে, লাভ লোকসানের কথা নয়, আমরা ওই দ্বীপে নেমে হাঁটতে চাই। বুড়ো মাঝি এবারে খুব জোরে হাল ঘোরাতেই নৌকাটি তত্তরিয়ে এগিয়ে গেল। দ্বীপটার একেবারে কাছে পৌঁছে নৌকার মুখ ঘুরিয়ে বুড়ো মাঝি বলল, এবার নামুন। সেখানটায় অন্তত 1 হাঁটু জল, তারপর কাদামাটি। বিমান বলল, আর একটু এগো, এখানে নামবো কি করে? বুড়ো মাঝিও এবার রাগে গড়গড়িয়ে বলল, আপনাদের বাবু এখানেই নামতে হবে, আমার নৌকা ওই চরের মাটি ছোঁবে না, ও মাটি অপয়া। বিমান আরো কিছু বলতে যাচ্ছিল, আমি বললুম, ঠিক আছে ঠিক আছে, আমরা এখানেই নামবো। জুতো খুলে রাখলুম নৌকায়, তারপর হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে নেমে পড়লুম জলে। ছপছপ করে এগিয়ে গেলুম দ্বীপটার দিকে। বুড়ো মাঝি নৌকাটাকে আরো গভীর জলের দিকে নিয়ে গিয়ে ঝপাত করে নোঙর ফেলে দিল।